ওই কবর কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের গর্ত, ঠিক নেই? ওই কবরটা কারো জন্য জান্নাতের ফুল বাগান, আবার কারো জন্য জাহান্নামের গর্ত। বাবাজিরা কি করো? উপায় হবে কি? উপায় হবে কি? এখনো যদি আল্লাহ না চিনেন, এখনো যদি রসুল না চিনেন, বাবারা এখনো যদি আল্লাহর রসুলের প্রেমিক না হন, এই ময়দান সাজে কি লাভ হবে? বাবারা প্রতি বছর এই ময়দান সাজানো হয় আপনাদের জন্য, এই ময়দান সাজানো হয় এই এলাকাবাসীর জন্য, এই ময়দান সাজানো হয় এই কবরবাসীদের জন্য, ঠিক নি বাবা? বাবারা এত কষ্ট করে সাজায়, এত কষ্ট করে সুন্দর ফুলের বাগান সাজায়। যদি আপনারা একটা কোরআন জেনে যেতে পারেন, একটা কোরআনের আইন নিজের ঘরে বাস্তবায়ন করতে পারেন, তাহলেই সফল, ঠিক নেই? আর যদি আপনারা না শুনেন, আপনারা যদি না শিখেন, আপনাদের মাথায় যদি এখনো টুপি না উঠে, আপনাদের গায়ে যদি এখনো পাঞ্জাবি না উঠে, আপনাদের গালে যদি এখনো দাড়ি না উঠে, আপনাদের মা বোনরা যদি পর্দা না করে, উপায় হবে কি? উপায় হবে কি? উপায় হবে কি? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবুল্লাহ আল্লাহকে বলেন, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহগার, কেমন করে উম্মত পার হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে 70 বছরের গুনাহ নিয়া, 60 বছরের গুনাহ নিয়া বান্দা যদি আমি আল্লাহর কদমের মধ্যে লুটায়া পড়ে, আল্লাহু আকবার, একটু মায়া করে বলতে হবে আল্লাহু আকবার, উচ্চ কণ্ঠে বলতে হবে আল্লাহু আকবার। আমরা সেই আল্লাহর কদমে লুটাইতে চাই কি চাই না? কোন বাজারে, কোন বাজারে, কোন মাজারে এই কপাল বিক্রি করা যাবে বাবা? কোন ব্যক্তির কাছে কপাল বিক্রি করা যাবে না? না না, এই কপাল শুধু আল্লাহর জন্যই রিজার্ভ রাখতে হবে। এই কপালটা আল্লাহর কদমে লুটায় দিতে হবে, এই কপালটা আল্লাহর কদমের মধ্যে ছেড়ে দিতে হবে। বান্দা যদি আল্লাহর কদমে কপালটা লুটায় বলে সুবহান সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হুজুর গো আপনিও চান আপনার উম্মতগুলা জান্নাতি হোক, আমিও চাই গো আমার গুনাহগার গোলামগুলা জান্নাতি হোক। হাবিব আপনার উম্মত 60 বছর গুনাহ করেছে, 70 বছর গুনাহ করেছে, হায়াত পাইয়া যৌবনে ইবলিসের ধোঁকায় পড়ে আমি আল্লাহকে চিনে নাই, ইবলিসের ধোঁকায় পড়ে যৌবন বাজারে বাজারে বিক্রি করেছে, আছে না নাই? যৌবন বাজারে বাজারে বিক্রি করেছে। আমার মা বোনেরা আল্লাহকে চিনতে পারে নাই। আল্লাহ বলে যখন জ্ঞান চলে এসেছে, না গো আমার একজন মালিক আছে আল্লাহ, আমার একজন প্রেমিক আছে রসুল, যখন এমন চিন্তা চলে আসবে, যদি আল্লাহর কথা স্মরণ করে 2 ফোঁটা চোখের পানি ফালায়া কেঁদে কেঁদে আল্লাহর কদমে লুটায়া বলে সুবহান সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি ওই মুহূর্তে ফেরেশতাদেরকে বলি, ফেরেশতারা রে নিষেধ করছিলি বান্দা না বানানোর জন্য,
নিষেধ করছিলি বান্দাকে দুনিয়ায় না পাঠানোর জন্য। আমি বলেছিলাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না, ঠিক কিনা? আল্লাহ বান্দার পক্ষে না বিপক্ষে? আল্লাহ বান্দার জান্নাত চায় না জাহান্নাম চায়? আল্লাহ বান্দাকে জান্নাতি করতে চায় না জাহান্নামী করতে চায়? ও আমার বাবারা, ও আমার বন্ধুরা, ও আমার পর্দার অন্তরালের মা, মাগো আমার শ্রদ্ধাভাজন ওসি মুজিবুর রহমান সাহেব আমাকে বলেছিল, হুজুর আমার এলাকার মানুষের জন্য কল্যাণ হয়, আমার এলাকার মানুষের জন্য উপকার হয়, তারা যেন কবর সম্পর্কে জানতে পারে, মৃত্যু সম্পর্কে তারা সচেতন হয়। হুজুর আমার এলাকার মানুষগুলোর কল্যাণ চাই। ও বাবারা, আমরা সবাই কল্যাণ চাই কি চাই না? আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? জাহান্নাম থেকে মুক্তি চাই কি চাই না? বাবারা, বন্ধুরা, একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবুল্লাহ বলেন, বান্দা ওই কবরে কেউ নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনি। এমন একটা সময় আসবে বাবা, কবর জগতে এমন একটা সময় আসবে, তোমার মা তোমাকে পরিচয় দিবে না, তোমার বাবা তোমাকে পরিচয় দিবে না। যার জন্য চুরি করেছিলা, যার জন্য লক্ষ টাকা অন্যায়ভাবে খেয়েছিলা, বাবারে এখন তাকাইলেই দেখা যায় দুর্নীতি আর দুর্নীতি। এখন তাকাইলেই দেখা যায় মানুষ চায় একটু আলগা ইনকাম করার জন্য। বেতন 10,000 বলে আলগা ইনকাম আসেনি, বেতন 20,000 বলে আলগা ইনকাম আসেনি। ও বাবারা, ও বন্ধুরা, ও আমার পর্দার অন্তরালের মাগো, আলগা ইনকামের চিন্তা কইরো না, বেশি ইনকামের চিন্তা কইরো না, হালালের দিকে থাকো, হালালের দিকে থাকো। কারণ আপনার আর আমার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন জান্নাতি। আল্লাহ জান্নাত থেকে দুনিয়ায় পাঠালেন, ভিতরে একটু অপবিত্র আল্লাহর নিষিদ্ধ জিনিস গিয়েছিল। আল্লাহ বলেন, আদম তোমাকে দুনিয়ায় পাঠাইলাম পবিত্র হওয়ার জন্য, পবিত্র। যদি তুমি পবিত্র হও তোমার জন্য জান্নাত, আর যদি তুমি পবিত্র না হতে পারো তোমার জন্য জান্নাতের বাসস্থান নাই। বাবারা, আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর গোলাম। যদি জান্নাত পেতে হয় তাহলে ওই কবরে যাওয়ার আগে ভেতর থেকে অপবিত্র হারাম বের করতে হবে কি হবে না? ভিতর থেকে হারাম বের করে দিতে হবে। আল্লাহ বলে, হুজুর এমন একটা সময় আসবে বান্দার মা আপন হবে না, বান্দার বাবা আপন হবে না, বান্দার সন্তান আপন হবে না, সবাই পালায়া যাবে। আর আমি আল্লাহর যেই দিন সিংহাসনের মধ্যে আমি আল্লাহ বসবো, যেই দিনটা কিয়ামত নাজিল করা হবে, যেই দিনটা হাসরের ময়দান জারি করা হবে, বলেন আল্লাহু আকবার। একটু মায়া করে বলবেন কি বাবা আল্লাহু আকবার? ও বাবারা একটু কণ্ঠ উঁচু করে বলেন আল্লাহু আকবার। বাবারা একটু মনোযোগ দেন গো বাবা। ও বাবা, ওই কবরে যাওয়ার দরকার আছে না না? বাবা গো, ওই কবরে যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হুজুর ওই কবরটা কারো জন্য জান্নাত, আবার ওই কবরটা কারো জন্য জাহান্নাম। যেই দিন হাসরের ময়দানটা জারি করা হবে, আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলবো, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন।
ফেরেশতারা রে, আমি আল্লাহ সিংহাসনের মধ্যে বসলাম, তাকায়া দেখি কারো চেহারা অন্ধকার দেখা যায়, আবার কারো চেহারা আলোয় আলোকিত দেখা যায়। ফেরেশতারা বলে, আল্লাহ, যেই মানুষগুলোর চেহারা অন্ধকার, ওই মানুষগুলা দুনিয়ায় ভালো আমল করতে পারে না, দুনিয়ায় আপনি আল্লাহকে চিনতে পারে নাই, আপনার প্রিয় রাসূলকে চিনতে পারে নাই। আর যেই মানুষগুলোর চেহারা আলোয় ঝলঝল করছে, তাদের চেহারায় নূর চমকাচ্ছে। আল্লাহু আকবার। কি চমকায় বাবা? আওয়াজ তুলে বলতে হবে, কি চমকায়? তাদের চেহারায় নূর চমকায়, তাদের পায়ের গোড়ালিতে নূর চমকায়। আহারে, তাদেরকে আমার আল্লাহ বলে, হাবিব, ওই মানুষগুলার চেহারায় নূর চমকায়, তারা আপনাকে মানবে, আমাকে মানবে, আর আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলবো, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আহারে, যেই মানুষগুলা অপরাধী আর যেই মানুষগুলা ভালো, তারা যদি একসাথে থাকে কেমন দেখা যায়? যারা চোর বাটপার আর যারা ভালো মানুষ একসাথে থাকতে পারে? আল্লাহ বলে, এখনই তাদেরকে আলাদা করে দাও, এখনই তাদেরকে আলাদা করে দাও, এখনই তাদেরকে আলাদা করে দাও। ফেরেশতারা এই মানুষগুলাকে মানুষের ভেতর থেকে বের করে দিবেন। যাদেরকে বের করে দিবে, যাদের চেহারাগুলা ঝলঝল করে নূরের ন্যায় আলোকিত হয়, ওই মানুষগুলা ডান দিকে থাকবে। আর যারা অপরাধী, যাদেরকে দুনিয়ায় সুযোগ দেওয়ার পরেও ভালো হয় নাই, ওই মানুষগুলাকে বাম দিকে ফেলে দেওয়া হবে, সরিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে তাকাবে, তাদের দিকে তাকাবে, তাদের দিকে তাকাবে। যেই মানুষগুলির চেহারা অন্ধকার, ওই মানুষগুলোর মধ্য থেকে কেউ কেউ দাঁড়াবে। আল্লাহু আকবার। একটু মায়া করে বলেন আল্লাহু আকবার। দাঁড়ায় বলবে, মালিক, দুনিয়াতে আমরাও গো আপনার ইবাদত করেছি, আমরাও আপনার সিজদা করেছি, মালিক গো আমরাও আপনাকে মানছি। আল্লাহ বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। ফেরেশতাদেরকে আমার আল্লাহ ডেকে বলবে, ও আমার ফেরেশতারা রে, তারা নাকি আমাকে মানছে, আর দেরি করবি না। যদি আমাকে মাইনা থাকে, আমার রসুলকে যদি মাইনা থাকে, দেরি করিস না, তারাও তো জান্নাত পাও না। তাদেরকে নিয়া ফুলসিরাতের নিকটে যাও, তাদেরকে নিয়া মিজানের কাছে যাও, মিজানের কাছে যাইয়া তাদের আমল নামাগুলা মাপতে থাকো। বান্দা মনে মনে ভাববে, এই মুহূর্তে যদি আমার আমল নামা, আমলের পাল্লা যদি ভালো হয়, আমলের পাল্লা যদি ভারী হয়, আমলের পাল্লা যদি সুন্দর হয়, তাহলে আমার জন্য জান্নাত আমার আল্লাহ দিবে। আর যদি আমার আমল নামা ভালো না হয়, তাহলে আমার খবর আছে কি না? বান্দা ওই অধীর আগ্রহে, অধীর আগ্রহে, অধীর আগ্রহে বান্দা ওই আমল নামার দিকে তাকায়া থাকবে, আমল নামার দিকে তাকায়া থাকবে গো। দেখবে না তাদের আমল নামা ভালো হয় নাই, তাদের আমল নামা ভালো হয় নাই। আমল নামা বাম হাতে দিবে, যদি আমল নামা বাম হাতে দেয়, বান্দার উপায় না। আমল নামা বাম হাতে নিয়া আল্লাহর সামনে আইসা দাঁড়াবে, দাঁড়াবে, দাঁড়াবে গো।
আল্লাহকে বলবে রব্বি আল্লাহ, দুনিয়াতে আমিও আপনাকে ডাকছিলাম, আমিও আপনাকে ডাকছিলাম, আমি আপনাকে আল্লাহ বলে স্মরণ করছিলাম। আমার আল্লাহ বলে আমার ফেরেশতারা তোমার উপর জুলুম করেছে। না, এখনই তোমাকে একটা সুযোগ দেওয়া হবে, এখনই তোমাকে সুযোগ দেওয়া হবে। আমার ফেরেশতা ভুল করতে পারে, আমার এই সাজানো সংসার ভুল করতে পারে, আমি এইবার তোমাকে নিজে অনুমতি দিলাম। তোমার আমলের কাগজটা, তোমার আমলের রেজিস্ট্রেশন কার্ডটা আমার ফেরেশতার হাতে দেওয়া হবে না, তুমি তোমার হাতে নাও। আমার আল্লাহ বলে এইবার আর দেরি কইরো না, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার ফেরেশতারা ভুল করতে পারে, আমার ফেরেশতারা তোমাকে ঠকাইতে পারে, কিন্তু তোমার চোখ তোমাকে ঠকাবে না, তোমার দিল তোমাকে ঠকাবে না। তোমার এই রেজিস্ট্রেশন কার্ডটা তুমি নিজে তাকায়া দেখো কি করছিলা, কি আছে তোমার আমল নামায়। বান্দা নিজের আপন চোখ দিয়া যখন আমল নামার দিকে তাকাবে, দেখবেন নাই 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 আল্লাহর আমল, নবীর প্রীতি নাই রে, নবীর সুন্নতি নাই, নবীর আমল নাই, নবীর দুরূদ, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আহারে পাগড়ির আমল নাই, আহারে সুন্নতের আমল নাই, টুপির আমল নাই, তাসবির আমল নাই, আল্লাহকে ডাকার আমল নাই, মা বোনদের পর্দার আমল নাই, সাদাকার আমল নাই, রমজানের আমল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেরি করবি না, ও ফেরেশতারা রে সামনে আয়, সামনে আয়, সামনে আয়। ফেরেশতাদের কি বলবে ফেরেশতারা রে, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা রে আর থামবি না, এই বান্দাকে আমি দুনিয়ায় 70 বছরের হায়াত দিছিলাম, 60 বছরের হায়াত দিছিলাম, 50 বছরের হায়াত দিছিলাম, 100 বছরের হায়াত দিছিলাম। হায়াত পাইয়া বান্দা আমাকে চিনতে পারে নাই, আমার দুনিয়ায় ছিল, আমার দুনিয়ায় সিজদা করতে পারে নাই, আমার রিজিক খাইলো, আমি আল্লাহকে ডাকে নাই। আমি বারবার বলছিলাম আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফের, অন্যায় অপরাধ উল্লাস করার জায়গা মুমিনের হতে পারে না, ঠিক কি? অন্যায় অপরাধ উল্লাস করবে কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিকরা। কোন ঈমানওয়ালা নামাজ ছাড়তে পারে না, কোন ঈমানওয়ালা আল্লাহকে ভুলতে পারে না, কোন রসুল প্রেমিক রসুলের দাড়ি ফালাইতে পারে না, কোন রসুল প্রেমিক হাবিবুল্লাহকে কষ্ট দিতে পারে না। খুযুহু ফাগুল্লু, বান্দাকে ধরো, ফেরেশতাদেরকে বলে ধরো, পাকড়াও করো, পাকড়াও। সময় দিয়েছিলাম দুনিয়ায় পর্দা করার, করে নাই, স্বামীর সেবা করার সুযোগ দিছিলাম, করে নাই, সন্তানগুলিকে দিন ইসলাম শিক্ষার সুযোগ দিছিলাম, করে নাই।
আর স্বামীদেরকে বলবে ধরো নিজের স্ত্রী বেহায়াপনার মধ্যে ছিল, অপরাধের মধ্যে ছিল, স্বামী হইয়া কর্তৃত্ব করতে পারে নাই, স্বামী হইয়া স্ত্রীকে ডাক দিতে পারে নাই, ধরো ধরো তার পাজরের মধ্যে সিগল পরায়া দাও। বাবা কিসের সিগল? জাহান্নামের সিগল লাগায়া টানবে। আল্লাহ বলবে না, তাকে সিগল লাগায় এইভাবে নেওয়া যাবে না, তাকে শেষরাইতে শেষরাইতে জাহান্নামের দিকে নিয়ে যাও। বান্দা বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, মালিক রে এই মুহূর্তে আপনি ছাড়া আমার কেউ নাই, এই মুহূর্তে আপনি ছাড়া আমার কেউ নাই। আল্লাহর হাবিব জাহান্নামের গেইটের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদবে আর বলবে উম্মতি উম্মতি রে, তোর কাছে আমি কোরআন নিছিলাম, তোর কাছে আমি হাদিসের বাণী পৌঁছাইছিলাম, আমি তোকে বুঝতে দিই নাই, আমি তোকে কষ্ট, আমি তোকে দুঃখে থাকতে দেই নাই, আমি দুনিয়াতে আসছি উম্মতি বলে কাঁদছি,